আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সৌদি প্রবাসী ভাই বোনদের সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব, যে তথ্যগুলো এই মুহূর্তে আমাদের জানা খুবই জরুরি। তো তার আগে বলবো, এখন আমি যেই চ্যানেলে কথা বলছি এই চ্যানেলটিতে আমার সকল তথ্য আপনাদের জন্য আপলোড দেব ইনশাআল্লাহ। অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন, ফেসবুকে শেয়ার করবেন যদি পারেন, সম্ভব হয়। পাশাপাশি সাবস্ক্রাইব তো করবেনই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো যাই হোক বন্ধুরা, এখন গুরুত্বপূর্ণ তথ্য হলো আমরা বাংলাদেশে বর্তমানে যাই, এক একজন এক একভাবে যাই, বিশেষ করে আউটপাস। আবার অনেকে অনেক আগেই বাংলাদেশে গিয়েছে, তারা অদ্য পর্যন্ত সৌদি আরবে ফিরতে পারছে না। আবার অনেকে বাংলাদেশের প্রসেসিং শেষ করে সৌদি আরবে আসছে, বাট এয়ারপোর্ট পর্যন্ত, কিন্তু এয়ারপোর্টে আসার পরে সৌদি ইমিগ্রেশন তাদেরকে রিটার্ন বাংলাদেশে ব্যাক করছে, সৌদি আরবের ভিতরে প্রবেশ করতে দেয় নাই। তো এই হলো আগে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়েছে তাদের অবস্থা। এখন আমরা যারা সৌদি থেকে বাংলাদেশে যাইতেছি, আমরা আসতে পারবো কিনা এটাই আপনাদের প্রশ্ন। আজকে একাধিক ফোন আসছে এই সম্পর্কে। তো এখন আমরা জানবো আসলে আসতে পারবো কিনা। আগে বলি, আউটপাস কিন্তু দুই প্রকার। সৌদি সরকার একটা আউটপাস দেয়, আর বর্তমানে আমাদের বাংলাদেশ দূতাবাস আউটপাস দিয়ে সৌদি থেকে আমাদেরকে বাংলাদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আসলে সৌদি সরকারের আউটপাস, আমাদের বাংলাদেশ দূতাবাসের আউটপাস রাত দিন তফাৎ, কন্ডিশন ভিন্ন। এখানে অনেক কিছু ব্যাপার আছে, যেমন সৌদি সরকার আউটপাস দিলে সেখানে সাধারণ ক্ষমা দেয়। সৌদি সরকারের আউটপাস মানে হলো সাধারণ ক্ষমা। আপনার যত প্রকার ভায়োলেশন আছে, আপনার এই কামায় ডেট নাই, এই কামায় হুরুপ মারা, খুরুজ লাগাইছেন বাংলাদেশে যান নাই, আবার অনেকের মামলা আছে, অনেকের বড় অঙ্কের বিভিন্ন মোকালাফা আছে। এই যে এই সমস্ত ভায়োলেশনের কারণে আমরা অনেকে বাংলাদেশে যাই, আবার অনেকে যাইতে পারি না, অনেকে টাকা দিয়ে বাংলাদেশে যাই। তো সর্বোপরি সৌদি সরকার যদি আপনাকে আউটপাস দেয়, তাহলে সেখানে সাধারণ ক্ষমা দিবে। তার মানে আপনার যত ধরনের ভায়োলেশন কিংবা অন্যায় আছে সকল কিছুকে ক্ষমা করে দিছে সৌদি সরকার। তো এই ক্ষেত্রে আপনি বাংলাদেশে গেলে কোনো প্রকার শর্ত ছাড়াই আপনি সৌদি আরবের নতুন বিষয়ে আসতে পারবেন, কোনো সমস্যা কিংবা কোনো প্রকার বাধা নাই। কিন্তু আমাদের বাংলাদেশ দূতাবাস বর্তমানে যে আউটপাস দিতেছে সেখানে কন্ডিশন কিংবা অনেক শর্ত আছে। যেমন আপনি যদি শুধুমাত্র ইকামার ডেট নাই, অথবা আপনি সৌদি আরবে আসছেন কফিল ফান নাই, ইকামা করতে পারেন নাই, কিন্তু কফিল আপনাকে আপনার পাসপোর্টের উপরে হুরুপ দেয় নাই, তাহলে আপনি বাংলাদেশে গেলে 3 বছর পরে আসতে পারবেন। ভালো করে বুঝেন। আর যদি আপনার হুরুপ থাকে অথবা আপনার নামে মামলা থাকে, তাহলে আপনি বাংলাদেশে যাওয়ার পরে আপাতত এই আইনে আসতে পারবেন না। যদি আইন পরিবর্তন হয় তখন সেটা ভিন্ন কথা। বর্তমান আইনে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তবে শুধুমাত্র উমরা বিষয় অথবা বড় হজের বিষয় যদি আপনার টাকা থাকে, আপনি সৌদি আরবে আসতে পারবেন। আপনি ভিজিট ভিসা বলেন, জিয়ারা ভিসা বলেন, 1 ইয়ার্স মাল্টিপল ভিসা বলেন, কোনো বিষয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন না উমরা ভিসা ছাড়া। আর এখানে আমরা অনেকে ভুল করি যে আমি গেলে কিভাবে আসব, সেই ব্যবস্থা আছে কি? আসলে দৃশ্যমান কোনো ব্যবস্থা নাই। এরপরেও যারা টাকা দিয়ে বাংলাদেশে যায়, তারা টাকার অঙ্ক বাড়িয়ে দিলে, আমি যতটুকু জানি, যারা এই যে বাংলাদেশে যাওয়ার প্রসেসিং করে জেল জরিমানা ছাড়া, তারা হুরুপ থাকলে হুরুপ কেটে বাংলাদেশে পাঠায়, আবার কোনো ভায়োলেশন থাকলে সেগুলিকে মুছে দিয়ে তারপরে বাংলাদেশে পাঠায় যাতে আসতে পারে। বাট আপনি দূতাবাস থেকে যদি সেভাবে কাগজপত্র করে যাইতে পারেন সেটা ভিন্ন কথা, তবে এটা টাফ, অনেকে পারবেন না। আর যাদের ভায়োলেশন আছে, যাদের মামলা আছে, মোকদ্দমা আছে, আপনার আকামায় হুরুপ আছে, তারা বাংলাদেশে যাবেন ঠিক, আসার আর কোনো চিন্তা করবেন না, আসতে পারবেন না। প্রয়োজনে সৌদি আরবে না এসে আপনারা অন্য রাষ্ট্রে যান, সৌদি আরবের আশায় অযথা সময় নষ্ট করবেন না।
তো এতটুকু হলো সর্বশেষ তথ্য। আপনারা কোন ধরনের তথ্য জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে লিখবেন, সেভাবে আপনাদেরকে বিভিন্ন তথ্য কালেক্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু।